প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বেনজিন চক্রে ওএইচ মূলকের প্রভাব বা বেনজিন চক্রে যে হাইড্রোক্সিল গ্রুপ রয়েছে সেই হাইড্রোক্সিল গ্রুপটা অর্থপ্যারা নির্দেশক গ্রুপ, অর্থাৎ বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ। হাইড্রোক্সিল গ্রুপটা হচ্ছে বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ। তো এই হাইড্রোক্সিল গ্রুপ বেনজিন বলয়ের যে অর্থপ্যারা পজিশন গুলো আছে এই অর্থপ্যারা পজিশনে ইলেকট্রন মেঘের ঘনত্ব বৃদ্ধি করে ওখানে আক্রমণকারী যে ইলেকট্রোফাইল সেই ইলেকট্রোফাইল গিয়ে যুক্ত হয়ে কিভাবে প্রতিস্থাপিত যৌগ তৈরি করে সে বিষয়ে আলোচনা করব। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই এই টপিকটা খুবই ভালো করে পড়তে হবে, কারণ বিগত সালের যতগুলো প্রশ্ন আমরা সলিউশন করব এই টপিকটা থেকেই তোমরা কিন্তু পাবা। তো দেখো, এই বেনজিন বলয়ে যে হাইড্রোক্সিল গ্রুপ আছে এই হাইড্রোক্সিল গ্রুপের যে অক্সিজেন রয়েছে এই অক্সিজেনের কিন্তু মুক্তজোর ইলেকট্রন থাকে। এই মুক্তজোর ইলেকট্রন বেনজিন বলয়ের ইলেকট্রন মেঘের ঘনত্ব ঠেলে দেয়, ঠেলে দিয়ে অর্থপ্যারা যে পজিশন গুলো আছে এই অর্থপ্যারা পজিশনে ইলেকট্রন মেঘের ঘনত্ব বৃদ্ধি করে। তো সেটা কিভাবে করে আমরা এখানে সেটা বিষয় নিয়ে আলোচনা করব। তো দেখো, এখানে দেখো এই যে বেনজিন বলয়ে, দেখো এটা বেনজিন বলয়। তো এই বেনজিনে যে হাইড্রোক্সিল গ্রুপটা আছে, দেখো এই যে হাইড্রোক্সিল গ্রুপে এখানে মুক্তজোর ইলেকট্রন থাকে। ঠিক আছে, এই মুক্তজোর ইলেকট্রন কি হবে, বেনজিন বলয়ে ঠেলে দিবে। এই বেনজিন বলয়ে ঠেলে দিয়ে যে অর্থ প্যারা পজিশন গুলো আছে, এই যে অর্থ প্যারা পজিশন আছে এই অর্থ প্যারা পজিশনে ইলেকট্রন মেঘের ঘনত্ব বৃদ্ধি করবে। ঠিক আছে, দেখো এই যে অক্সিজেনের দেখো মুক্তজোর ইলেকট্রন এই যদি পাশে এখানে যদি চলে আসে, দেখো বেনজিন বলয়ে দেখো এই যে মুক্তজোর ইলেকট্রন যদি এখানে আসে, দেখো এই যে দুইটা ইলেকট্রন যদি এখানে আসে তাহলে কিন্তু এখানে একটা দ্বিবন্ধন তৈরি হবে। ঠিক আছে, এবং পাশাপাশি কিন্তু এই দ্বিবন্ধন থাকবে না, তখন এই যে কার্বন পাই বন্ধনের ইলেকট্রন এটা আবার পাশের কার্বনে এখানে ঠেলে দিবে। ঠিক আছে, এখন যে ঘটনাটা ঘটে তোমরা খেয়াল করো, দেখো এই যে বেনজিন বলয়ে দেখো এখানে এই বন্ধনগুলো ঠিক রাখবা। এখানে অক্সিজেন দেখো মুক্তজোর ইলেকট্রন আছে, এই মুক্তজোর ইলেকট্রনের দেখো এইখানে যখন পাশে অক্সিজেনের যে মুক্তজোর ইলেকট্রন আছে পাশের বন্ধনে এই মুক্তজোর ইলেকট্রনটা একটা বন্ধন তৈরি করবে। দেখো এই বন্ধন তৈরি করবে এবং এই অক্সিজেন যে তার মুক্তজোর ইলেকট্রন হারালো এর জন্য কি করবে, প্লাস চার্জ তৈরি করবে, প্লাস চার্জ তৈরি করবে। ঠিক আছে, আচ্ছা এখন এই যে পাই বন্ধন ইলেকট্রন আবার এই কার্বনে চলে আসে, কয়টা ইলেকট্রন চলে আসে, দুইটা, এই জন্য এখানে মাইনাস। বুঝতে পারছো? এখন এই যে দেখো দ্বিবন্ধন গুলো আগের যে দ্বিবন্ধন গুলো আছে সেগুলোই লিখলাম। ঠিক আছে, রেজোনেন্স কাঠামো আমরা ব্যাখ্যা করতেছি। এখন কি করবে, দেখো এই যে এখানে আবার আবার যে ইলেকট্রন দেখো এই যে অর্থপ্যারা, এই দেখো অর্থপ্যারা পজিশনে অর্থ মেটা প্যারা, এই অর্থ পজিশনে কিন্তু ইলেকট্রন মেঘের ঘনত্ব বৃদ্ধি করলো। আবার এই যে ইলেকট্রন গুলা আবার এই কার্বনের দিকে এখানে ঠেলে দেয়। ঠিক আছে, এখন এখানে যখন দুইটা ইলেকট্রন ঠেলে দিবে এখানে কিন্তু বন্ধন তৈরি হবে, কিন্তু দেখো এখানে দুইটা বন্ধন কি একসাথে কখনো পাশাপাশি থাকবে, থাকবে না। তো সেটা কি করবে, আবার এই যে পাই বন্ধন ইলেকট্রন এটা আবার পাশের কার্বনে ঠেলে দেবে। দেখো তাহলে পরের ঘটনা কি হবে, দেখো এগুলো যা আছে তাই দেখে দেখে লিখবে, একটু ধীরে ধীরে মনোযোগ দিয়ে খেয়াল করো। এখানে যা আছে তাই, অক্সিজেন ডাবল বন্ড, এখানে হাইড্রোজেন আর এখানে প্লাস চার্জ। ঠিক আছে, এই যে ইলেকট্রন ঠেলে দিছে তার মানে এখানে দ্বিবন্ধন তৈরি হবে। আর এই যে পাই বন্ধন ইলেকট্রন এখানে ঠেলে দিছে এই কার্বনে, এই যে দুইটা ইলেকট্রন, একটা বন্ধন মানে দুইটা ইলেকট্রন, এই যে এখানে মাইনাস। বুঝতে পারছো? আর আগের বন্ধন এখানেই থাকবে। আবার এই যে দেখো এই বন্ধন ইলেকট্রন আবার এখানে ঠেলে দিবে, এখানে যখন ঠেলে দিবে তখন এখানে পাই বন্ধন তৈরি করবে এবং পাশের এই পাই বন্ধনটা এই কার্বনের দিকে আবার ঠেলে দিবে। ঠিক আছে, তারপরে কি তৈরি হবে, দেখো দেখো এই যে, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করো, এখানে আগে এখানে যা আছে তাই দেখে দেখে লেখো। এই যে মুক্তজোর ইলেকট্রন অক্সিজেনের দুইটার মধ্যে একটা, আবার এখানে প্লাস চার্জ, এখানে যে বন্ধন আছে সেই বন্ধন দেখে লিখলাম। এখন এই যে ইলেকট্রন ঠেলে দিয়ে এখানে পাই বন্ধন তৈরি হবে,
সেই পাই বন্ধন তৈরি করলাম এবং এই পাই বন্ধন এই পাশের কার্বনে ঠেলে দিছে, তার মানে এখানে সেই পাই বন্ধনের ইলেকট্রন দুটো এবং এখানে নেগেটিভ চার্জ দুইটা ইলেকট্রন থেকে দিচ্ছে। ঠিক আছে, এখন কি হবে বলো? এখন যেটা হবে সেটা হচ্ছে এই ইলেকট্রন দুটো আবার এখানে ঠেলে দিবে, এখানে যখন ঠেলে দিবে তখন কি হবে, পাই বন্ধন তৈরি হবে। আবার এখানে যে দুইটা দ্বিবন্ধন আছে এই দুই বন্ধনের মধ্যে একটা ইলেকট্রন এখানে ঠেলে দেবে। এখানে যখন এই ইলেকট্রনটা ঠেলে দিবে তখন কিন্তু চার্জটা, ধনাত্মক চার্জটা প্রশমিত হয়ে যাবে। দেখো এখানে খুবই মজার বিষয়। ঠিক আছে, আচ্ছা এখানে দেখে লেখো। আচ্ছা এখানে এই যে এই বন্ধনগুলা দিয়ে নাও, এই বন্ধন এই বন্ধন আবার এই দুটো ইলেকট্রন মিলে এখানে পাই বন্ধন তৈরি করে। এখন এখানে দেখো অক্সিজেন দিয়ে বন্ধন। এখন এখানে যখন পাই বন্ধনটা এখানে ঠেলে দিবে তখন কিন্তু প্লাস চার্জটা প্রশমিত হয়ে যাবে, তখন মুক্ত ইলেকট্রন আবার পুনরায় ফেরত চলে আসবে। বুঝতে পারছো? এভাবে দেখো এই যে আমরা রেজোনেন্স কাঠামোর মাধ্যমে, ঠিক আছে, এই বেনজিন বলয়ে দেখো এই যে অর্থ পজিশন, প্যারা পজিশন, অর্থ পজিশন, তাহলে এই অর্থ প্যারা, এই যে অর্থ প্যারা আবার অর্থ পজিশন কি করতেছে, ইলেকট্রন মেঘের ঘনত্ব বৃদ্ধি করতেছে। তাহলে আক্রমণকারী যেগুলো বিকারক এই জায়গাগুলোতে বসে এবং প্রতিস্থাপিত যৌগ তৈরি করে। তাহলে আমরা এই যে বেনজিন বলয়ে যে হাইড্রোক্সিল গ্রুপ থাকে সেটা একটা অর্থ প্যারা নির্দেশক গ্রুপ, সেটা আমরা এই যে এখানে রেজোনেন্স কাঠামোর মাধ্যমে বুঝতে পারলাম।